ওই মহান আল্লাহ জাল্লা শাআনুর দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পেশ করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে রমজানের পরে তৃতীয় জুমায় সম্ভবত আল্লাহ তাআলা মসজিদমুখী করেছেন, আসার তৌফিক দান করেছেন। জুমার অন্যান্য আলোচনার মতো আজকেও কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে নত সুরে প্রাণ ভরে কালিমাতুশ শুকর পেশ করছি। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব সময় ভালো রাখেন কে? আজকেও ভালো রেখেছেন কে? অন্যান্য অনেক মানুষকে পরীক্ষার ভিতরে রেখেছেন কে? আমাদের কত ভাইরাই তো হসপিটালে আছে, তাই না? পরীক্ষার সম্মুখীন। আমার শ্বশুর তিনি হসপিটালে আছেন, হার্টের ব্লক ধরা পড়েছে, সাথে সাথে পরশুদিন রিং পরানো হয়েছে। আল্লাহ তাআলা শিফা দান করুক, জোরে বলেন আমিন। আমার প্রাণের রানা ভাই, আমার সাথে অন্তরের সম্পর্ক, হসপিটালে আছে, তার মা অসুস্থ, হসপিটালে আছে। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, জোরে বলেন আমিন। আমি মূলত কথাগুলো বলেছি এই কারণে যে আল্লাহ তাদেরকে হসপিটালে রেখেছেন। এই মসজিদের মুসল্লিরা এই সংখ্যাটা কম না বেশি? কম। আর মুসল্লি যার মসজিদে উপস্থিত কন্টিনিউ হয়, আজকে যার হয়েছে, এই সংখ্যা বেশি না কম? বেশি। অসুস্থতার সংখ্যা কম, সুস্থতার সংখ্যা। আমরা সবাই কম বেশি অসুস্থ, এর থেকে আমরা কেউ আলাদা নই। কিন্তু আল্লাহ তাআলা বড় মাপের মেজর প্রবলেম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে মসজিদে আসার মতো সুস্থ রেখেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা পাওয়া না? এটা দিয়েছেন কেন আল্লাহ? আল্লাহ বুঝাচ্ছেন, আমি ইচ্ছা করলে তোমাকে ওই খাটে অথবা ওই বেডে তোমাকে রাখতে পারতাম, আমি তা রাখি নাই। কারণটা এই, যাতে করে আমার বান্দা এবং আমার বান্দি কালিমাতুশ শুকর পেশ করে, আমাকে ভুলে না যায়, আমার স্মরণে থাকে, আমাকে স্মরণে থাকে। জীবনের সব ক্ষেত্রগুলো যেন আমার স্মরণ দিয়েই তার জীবনটা পরিপূর্ণ থাকে, সাজানো থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাজানো পথে, আল্লাহর দেখানো পথে আল্লাহ খুশি হবেন, এবং যেই পথে চললে আল্লাহ তাআলার কি বলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর মানে কল্যাণ পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে, শেষ পর্যন্ত আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাত পাওয়া যাবে, ওই পথের পথিক আল্লাহ আমাদের বানিয়ে রাখুন, বানিয়ে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার স্মরণ, এই ব্যাপারে আমি অল্প কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমি আজকে সূরাতুত তাহা, কোরআনুল কারীমের সূরা কয়টা বলেন তো? কথা বলতে হবে। কোরআনুল কারীমে মোট কয়টা সূরা আছে? 114টি সূরা। এই 114টি সূরার ভিতরে আমি 20তম সূরা, কোরআনুল কারীমের সিরিয়ালের যে 20তম সূরা, এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুত তাহা। এই সূরার মাত্র কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটায় আয়াত সংখ্যা আছে 135টি। কয়টি? 135টি। আমি আয়াত তেলাওয়াত করেছি 124, 25, 26 নাম্বার আয়াত। এর আলোকে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে মূলত, এই সূরাটা মাক্কি সূরা। এর আগে বলতেছিলাম মাক্কি এবং মাদানির পার্থক্য। হিজরতের আগে যা নাজিল হয়েছে এগুলো কি? মাক্কি। হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে মাদানি। এগুলো হিজরতের আগে শুরু হয়েছে এই সূরাটা, যার কারণে এই সূরাটা মাক্কি সূরার অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? এই যে 3টা আয়াত, এই 3টা আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে আমরা অল্প কিছু কথা বলে শেষ করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার স্মরণে বিমুখ তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্থিত করব অন্ধ অবস্থায়। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল,
জীবনের সব ক্ষেত্রগুলোতে চলার পথে, শোনার পথে, শোয়ার পথে, খাবার পথে, যে কোনো পথ হোক না কেন, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে জীবনের সব সেক্টরগুলো আমার স্মরণে সাজাবে না, আমার স্মরণ থেকে বিমুখ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকে অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে তখন, হে রব, ক্বালা, এবার বান্দা বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন তুমি অন্ধ করে তুললে? অকদ কুনতু বাসীরা, অথচ আমি পৃথিবীর জমিনে চক্ষুমান ছিলাম, আমার তো চক্ষু ছিল, দৃষ্টি ছিল, আমাকে কেন তুমি অন্ধ করে তুললে কিয়ামতের দিবসে? কিন্তু পৃথিবীর জীবনে আমি তো অন্ধ ছিলাম না। এবার আল্লাহ তাআলার ভাষণ, আল্লাহ তাআলা বলছেন, অ্যানাউন্স করছেন, আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, এরূপেই আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা, এইভাবেই, আতাতকা আয়াতুনা, আমার নিদর্শন, আমার কোরআন, আমার রাসূলের হাদিস, আমার পথ, আমার সব সেক্টরগুলোতে আমার স্মরণ তোমাদের সামনে এসেছিলে, কিন্তু তুমি তা গ্রহণ করো নাই, দেখেও দেখো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি তা থেকে বিমুখ হয়েছিলে, ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনও সেইভাবেই তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে মোটামুটি আমাদের এই তিনটা আয়াতের বাংলা যে মূল অর্থ তা আমরা বুঝতে পেরেছি না? এরই আলোকে অল্প কিছু কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সাথে, আল্লাহর সাথে কিছু কন্টাক্ট হবে। তা হবে মুমিনের সাথে, মুনাফিকের সাথে, কাফেরের সাথে। এই কথাগুলো মূলত বেশিরভাগ মুশরিক এবং মুনাফিক, এবং এইটার ব্যাপারে বেশিরভাগ আসে মুনাফিক মার্কা যে মানুষগুলো, সে কোরআন জানে, কোরআন তার সামনে এসেছে, ইসলামী বিধান এসেছে, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, জেনেও জানার চেষ্টা করেন নাই। আল্লাহ তাআলা বিশেষ করে তাদের জন্য আয়াত নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষগুলোকে উঠাবেন, ঠিক কিনা বলেন? উঠতে বাধ্য থাকবে, উঠাবেন না। আমি যে উঠবো তা নয়, আল্লাহ উঠাবেন। তাহলে আল্লাহর কাছে আমরা উঠতে বাধ্য, আল্লাহ উঠাবেন। উঠানোর পরে বান্দা, তার চোখ চলে যাবে জাহান্নামের দিকে। যে আকাম করছে জীবনে, আকাম কুকাম করে জীবনটাকে সাজিয়েছে, নিজের মতন করে বুঝিয়েছে। এই যে হজের মৌসুম, হজ ফরজ কার উপরে? আমরা চিন্তা করি যে মাইয়া বিয়ে দেওয়া হয় নাই, যার কারণে আমি হজে যাচ্ছি না। ছেলেটার সামনে বিয়া, এটা শেষ করে হজে যাব। নাতিনটার বিয়ে, তাই আমি এটা শেষ না করে আমি হজে যেতে পারছি না, এই খরচটা আগে, পরে অন্য খরচ। এরপরে আমার যতটুকু সম্পদ আছে এই দিয়ে বিক্রি করে আমি হজে যাব, এটা তো হয় না, এটা তো আমার এমনি লাগে। যেমন তার ঘর আছে, বাড়ি আছে, কিন্তু যতটুকু আছে তার প্রয়োজনের অতিরিক্ত আছে। এরপরেও তিনি ইচ্ছে করলে একটা কর্নার থেকে 2 শতক বিক্রি করে দিলে তার খাবার দাবারে, 1 বছর খাবার দাবারে, 6 মাস খাবার দাবারে, অথবা তিনি যতদিন থাকবেন আরবে হজ অবস্থাতে, এতদিন তার পরিবার চলতে কোনো কষ্ট হবে না। বিক্রি করে দিল এবং তার কোনো কষ্ট নেই, এবং তার যাস আর যতটুকু টাকা তা তার দেওয়ার পরেও তার ঘর বাড়ি এবং তার পরিবার স্বাভাবিকভাবে থাকবে। এটা থাকার পরেও তিনি দেখবেন অনেক মানুষ আছে তিনি বিক্রি করে দিতে, অথবা তার জমা টাকা, তার দোকানে প্রায় 5 কোটি টাকা, 2 কোটি টাকা, 1.5 কোটি টাকার, 50 লাখ টাকার মালামাল আছে, ওইগুলোর থেকে তিনি আলাদা করে 5 লাখ টাকা দিয়ে হজে যাবে, 7 লাখ টাকা দিয়ে। এই মানসিকতা তৈরি হয় না, বলে না এই দিয়ে তো আমি হজে যাব না, আমার নগদ টাকা লাগবে। এই কারণে তিনি হজে যান না। এর মানে সে ইসলামটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? জাকাত দেয় না কেন? তিনি বলে যে আমার জাকাতের মতো কোনো টাকা পয়সা নাই। তিনি ব্যাংক থেকে 50 কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে,
50 লাখ টাকা ঋণ নিয়ে বসে আছে। এই ঋণ ছাড়া তার যথেষ্ট চলছে, কিন্তু তার ব্যবসা আরো বড় লাগবে। বরং এখন আর তিনি ঋণই না, এই যে ঋণ আনছে এর টাকাও তার, এর জাকাতের টাকাও তাকে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি জাকাত দিচ্ছে না, ছলে বলে কৌশলে আল্লাহর বিধান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিজের মতন করে তাফসীর করে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তিনি নিজের মতন করে বাঁচিয়ে রাখছেন, বেঁচে থাকছেন। হজ করছেন না, হজে যাচ্ছেন না। হজে যাওয়ার জন্য প্রয়োজন কি? হজে যাওয়ার জন্য হাদিসে এসেছে যে সে যাবে। কোন কোন ইমামরা বলেছেন যে যাওয়ার মতো টাকা যদি তার থাকে, কোনো মতে সে যেতে পারছে, কেমনে আসবে এইটার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু অন্যান্য দেশের মানুষ যারা আরব কান্ট্রিতে, জাজিরাতুল আরবের ভিতরে অথবা যেখান থেকে গাড়িতে রেড়িতে যাওয়া যায়, তার ভিতরে সে বাউন্ডারিতে না, আরো দূরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, সেই জাপান, এরপরে কি বলে মালয়েশিয়া, থাইল্যান্ড, এছাড়া এইগুলোতে মুসলমান আছে না? তারা যাবে কিভাবে? তাদের যাওয়ার সরকার নির্ধারণ করে দিয়েছে যে যাওয়া এবং আসা এই দুইটার টিকিট তাকে করে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এইবার আর যাওয়া নয়, আমরা জানি তাকে যাওয়া এবং আসা। তাহলে এই যাওয়া আসার টাকা কত টাকা লাগে? সর্বনিম্ন 5 লাখ, 5.5 লাখ, 4 লাখ অথবা 6 লাখ, এর উপর তো লাগে না। লাগে যদি সে প্যাকেজ আরো বেশি বাড়িয়ে নেয়, ভিভিআইপি প্যাকেজে যায়, ভিআইপি প্যাকেজে যায়, প্যাকেজের অভাব নেই। 5 লাখ 6 লাখ টাকা দিয়েও যাওয়া যাচ্ছে। এখন তার এই 6 লাখ টাকা, ধরলাম 6 লাখ, সেই 6 লাখ টাকা সে বিক্রি করে দেওয়ার পরে জমি, তার ঘর, তার বাড়ি, তার সন্তান, তাদের ঘর উঠানোর মতো জায়গা আছে। ব্যাপারটা বুঝছেন ভালো করে? ঘর আছে, বাড়ি আছে, এবং তার যে কি বলে মানে তার পরিবার যে খাবে এই 3 মাস, 2 মাস, 1 মাস, অথবা ধরেন আরো 6 মাসের খাবার নিলেন, এইটা খাইতে তার কোনো এই টাকা যদি কারো উপরে থাকে, কারো কাছে থাকে এবং যাওয়া আসার ভাড়া, তাহলে তার উপর হজ ফরজ। আবার 1 বছর ঘুরে আসতে হবে, কিন্তু এই মানে হজের জন্য এটাকে ঘুরে আসা বাধ্যতামূলক। প্রিয় ভাইরা আমার, কিন্তু সে একা একা এটা ঘুরিয়ে আনার চিন্তা আছে তার ভিতরে, যে আমার কাছে তো এই টাকা আছে, কিন্তু 1 বছর তো পরিপূর্ণ হয় নাই, আবার জীবনে একবার হজ করলেই হবে, তাই আমি রাইখে দিলাম। প্রিয় ভাইরা আমার, আমি বলি হজ করা ফরজ, জীবনে একবার করা ফরজ, আমি মানলাম, সব ঠিক আছে। কিন্তু আপনার এই বছর যে হজ ফরজ হয়েছে, এর আগে আপনি ছিলেন গরিব মানুষ, ভালো করে বুঝেন। এইবার আপনার যতটুকু সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আগামী বছর এই টাকা আপনার কাছে আর নাই। এখন এই যে ফরজ, এটা কি আপনার কাছ থেকে মানসুখ হয়ে গেছে? এই যে ফরজ হয়েছে, মৃত্যু পর্যন্ত আপনার এই ফরজ অব্যাহত থাকবে। এই ফরজ থেকে আপনি আর বাঁচতে পারবেন না। আল্লাহ আপনাকে বলবেন, তোমার কাছে যখন টাকা ছিল, ফরজ হয়েছিল হজ, সেইবার তুমি কেন গেলে না? এইবার আপনি পরক্ষণে গরিব হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন, হজে যেতে পারেন নাই, আল্লাহ তাআলা ধরবেন না? কেন গেলেন না আপনি? এই জন্য হজ যখন ফরজ, উত্তম হলো সাথে সাথে আপনি হজে চলে যাবেন। এই যে একবার ফরজ হয়েছে, এই টাকা যদি আপনার আর না থাকে, 2 বছর, 3 বছর, 5 বছর পরে কারণবশত আপনি গরিব হয়ে গেছেন, এখন আর আপনার উপরে ফরজ না, কিন্তু ওই যে হজ ফরজ হয়েছে, এখন আর ওটা কি রকসুদ হয়েছে? আর হবে? ভালো করে জেনে নিতে হবে। এই জায়গার থেকে আমরা পালাই। আমরা ইসলাম আমাদের মতন করে নিয়েছি, ইসলাম আমার মতো করে সাজাচ্ছি। ইসলাম আমি কোরআনের আলোকে, ইসলামের আলোকে সাজাচ্ছি না, যার কারণে অসংখ্য বাড়িওয়ালারা, অসংখ্য কোটিপতিরা, অসংখ্য লাখপতিরা, যার উপর হজ ফরজ হয়েছে, সেই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে ধরা খেয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনার এই সম্পদ ঠেকা পইরা মাগরিব পড়লাম, বাকি 4 ওয়াক্ত নাই, এইভাবে জীবন কাটাচ্ছি, এমন ভাইরা আমাদের আছে না? প্রিয় ভাইরা আমার, নামাজ এইভাবে সাজালাম। কখনো কখনো কোনো ভাইরা আছে পুরো সপ্তাহের ভিতরে একদিন নামাজ পড়ছে না, এর ভিতরে তার বাবা আলেম, মা তাহাজ্জুদ গুজারি মানুষ, এর ভিতরে সন্তানটাকে বলে না যে বাবা তুমি যদি নামাজ না পড়ো, তোমার মতো সন্তান থেকে আমি আলাদা হয়ে যেতে চাই, তোমার রিজিকের প্রয়োজন নাই তোমার পক্ষ থেকে। এমন সাহস আমাদের মা বাবার হয় না। আয় হায়, যদি না খাইয়ে মরিয়ে যাই। যেই রব এই সন্তান ছাড়া আপনিও যখন নিশ্চিন্ত ছিলেন আপনার মায়ের রেহেমের ভিতরে, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের রেহেমের ভিতরে তোমাকে ঢুকিয়ে দিয়েছি, তখন তুমি ছিলে একটা নুতফা। এই তোমার সন্তান তো আসছে, তোমারও প্রায় মানে কি বলে বয়স যখন 18, 15,
16, 17, 18, 20, 25, 30 তখন তোমার সন্তান এসেছে তোমার রেহেমে, ঠিক কিনা বলেন? তোমার অস্তিত্ব যখন ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বে পরিণত করেছি। তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার সেই নাভির সাথে কানেকশন করে দিয়ে আমি আল্লাহ রিস্কের ব্যবস্থা করে দিয়েছি। ওই আল্লাহ হারিয়ে যায় নাই। তোমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি, মা, বাবা সব নেই, তুমি বৃদ্ধা হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গিয়েছো, তুমি ভয় পাচ্ছ আমার রিজিকের কি হবে। যেই রব তোমার ওই মা বাবা তোমার রিজিকের মূল মানুষ ছিল, তারা চলে গিয়েছে, তোমার রিজিকের ব্যবস্থা করেছে। তোমার এই সন্তানও যদি হারিয়ে যায়, ওই রব তোমার যিনি ওমা মিন দাব্বা ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার হাতে সমস্ত রিজিকের একচ্ছত্র মালিক তিনি, যিনি এবং সমস্ত রিজিক যার হাতের মুঠোর ভিতরে, তিনি তোমাকে ভুলে যান নাই এবং তিনি বৃদ্ধ হয়ে যান নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা চিন্তা করি আমার সাথে তো খারাপ আচরণ করে ফেলবে, আমি এই জায়গা থেকে আলাদা হয়ে যাই। পোলায় পড়ুক পড়ুক, না পড়ে না পড়ুক, মেয়ে পড়ুক না পড়ে না পড়ুক, দেখার টাইম নেই, আমাকে জিগাইলেই হয়। সঠিক কঠিন একটা সিদ্ধান্তে আমরা যেতে পারি না, আমাদের ঈমান এখনো সেই রকম হয় নাই। প্রিয় ভাই আমার, আর যতটুকু আছে আমরা যারা বড় হয়েছি তারা ইসলামকে আমার মতো করে নিয়েছি। সপ্তাহে 7 দিনের ভিতরে জুমার দিন নামাজ পড়ে, সবার শেষে এসে আবার সবার আগে চলে যায়, এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? কি আল্লাহর ওলিতা জানেন? হুজুর অফিস আছে, আপনাদের 2 মিনিট দেরি হয়ে যায়, এটা করবেন না, তাহলে আপনার মসজিদে আসতাম না, বলেন অনেক জায়গায়। প্রিয় ভাইয়ের আমার, হুজুর জানে, চেষ্টা করে সব কিছু, কিন্তু হুজুরে 1 মিনিট আগেও দাঁড়াতে পারবে না, এটা তার জন্য হারাম, ঠিক কিনা বলেন? কিন্তু কখনো কখনো কাজ করতে গিয়ে 1 মিনিট 2 মিনিট যদি দেরি হয়, এটা হুজুরের ইখতিয়ার, ঠিক কিনা বলেন? এটা হুজুর বুঝে, ইমাম বুঝবে। আপনি এসে মিয়া সপ্তাহে 1 দিন হুজুরকে ঝাড়িও দিয়ে বসার চেষ্টা করেন, এর মানে আপনি ইসলামটাকে নিজের মতো সাজাই নিতে চান। এখানে বসেন, তারপরে বুঝবেন। প্রিয় ভাইরা আমার, সেটার জন্য বলছি না, দায়িত্ব যার যার জায়গা থেকে নির্দিষ্ট টাইমে নামাজ পড়তে হবে, আমরা সেটাই চেষ্টা করি ইনশাআল্লাহ সব জায়গাতে। অন্য জায়গার ব্যাপারে আমি বলছি, তাই নলেজ আসার কারণে আমি বললাম। প্রিয় ভাইরা আমার, ইসলামকে ইসলামের মতো সাজাতে হবে, নিজের মতো সাজালে হবে না। ইসলাম আমার মতো হবে না, আমাকে ইসলামের মতো হতে হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আমি তার জীবনকে সংকুচিত করে দেই। নাউজুবিল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং শুধু কেমন সংকুচিত করি? সংকুচিত করা হলো, তিনি এই তাফসীরের ভিতরে আসছে, আমি আজকে যে তাফসীরটা খুলেছি, এই তাফসীরটা হলো ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের যে ব্যাখ্যা এসেছে, এই ব্যাখ্যার ভিতরে এসেছে যে কোন মানুষের এই যে জীবন সংকীর্ণ হয়ে যাওয়া, এই সংকীর্ণ হয়ে যাওয়ার ভিতরে প্রথম আসছে যে তিনি তার সম্পদ, এটাও তাকে কষ্ট দিবে। তার সম্পদ কি করবে? কষ্ট দিবে। হয় কম থাকবে, না হয় বেশি সম্পদ হবে, কিন্তু বেশি সম্পদ তার জন্য কার্যকরী অথবা সুফল বয়ে আনবে না, তার জন্য টেনশনের কারণ হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সম্পদগুলো আর তার জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। তার সম্পদ, তার সন্তান, এই সবগুলো তার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে মূলত এগুলো বাহ্যিক দৃষ্টিতে তার যে জীবন সংকীর্ণ হবে, এই বাহ্যিক দৃষ্টিতে তার দেখা যায় যে তার সম্পদ আছে, তার সম্মান আছে, তার পাওয়ার আছে, তার নেতৃত্ব আছে, সব আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা গেলেও তার অন্তঃকরণের ভিতরে শান্তি থাকবে না। এই সম্পদের নাম হলো তার জীবন প্রশস্ত নয়। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে 2টা 3টা তাফসীর আমি ওয়ানা আরাদা আন যিকরি এই আয়াতের আলোকে পড়েছি, সবটা এসেছে যে আল্লাহ তাআলা তার জীবন সংকীর্ণ করে দিবেন, এমনকি তার চলাফেরায় সম্পদ পূর্ণতার পর্যন্ত সংকীর্ণ করে দিবেন আল্লাহ তাআলা, সম্পদও থাকবে না। এই সম্পদ আল্লাহ তাআলা মানে তাফসীরকারকরা ভিন্ন আয়াতে ভিন্নভাবে অর্থে ব্যবহার করেছেন যে তার বাহ্যিক দৃষ্টি অর্থ থাকবে, বিল্ডিং এর মালিক, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, কিন্তু আসলে তার এই সম্পদ তাকে কষ্ট দিবে, তার পেরেশানি বাড়িয়ে দিবে, তার সাথে
তার জীবনকে সংকুচিত করে দিবে। তার ভিতরে সব সময় টেনশন কাজ করবে, তার ভিতরে সব সময় সংকীর্ণতা কাজ করবে। এই বুঝি আমার সম্পদ শেষ হয়ে গেল। সন্দেহ কাজ করবে যে আমার সম্পদ যে আমার অন্য কেউ নিয়ে গেল কিনা, এরপরে আমি বুঝি আমার সম্পদ ধরে রাখতে পারবো না, এমন একটা চিন্তা তার ভিতরে সব সময় কাজ করবে। এবং এমন একটা টেনশন তার ভিতরে হারে এই সম্পদ যদি আমার হারাই যায় আমি চলবো কি দিয়ে। আজ থেকে 2 বছর 5 বছর আগে আমরা দেখবেন কিছু মানুষ আছে হুট করে বড়লোক হয়ে যায়, তার চলার মতন অবস্থাটাও ছিল না, কোরবানি দিতে পারে না, আরেকজনের কাছ থেকে গোস্ত এনে তারপরে তার আপনজনের বাড়িতে দেয়া লাগে, মানে ইসের কারণে, সম্মান বাঁচানোর জন্য। সেই লোক বড়লোক হওয়ার পরে কিছুদিন পরে তার অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তার কাছ থেকে যদি কেউ 2000 টাকা কোথাও চলে যায়, ছুটে যায়, তাহলে সেই টেনশনে সে রাতে আর ঘুমাতে পারে না। হায় হায় আমার টাকা চলে যাচ্ছে, এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিল, এই টেনশনে সে আর ঘুমাতে পারছে না। অথচ আল্লাহ তাআলা তাকে অল্প দিনের ভিতরে হালাল হোক আর হারাম পথেই উপার্জন করুক, তারে কোটিপতি বানিয়ে দিয়েছে। তার ভিতরে সংকীর্ণতা কাজ করবে, সন্দেহ কাজ করবে, আমার এই সম্পদ বুঝি আমি ধরতে পারবো না, ধরে রাখতে পারবো না। আমার সম্পদ যদি অন্য কেউ নিয়ে নেয়, কি হালাল আর কি হারাম সে শুনতেও যাবে না, যে সম্পদের অন্যের কারো অংশ আছে কিনা সে সেটা শুনতেও যাবে না। তার ভিতরে কাজ করছে, আরে এই সম্পদ যদি চলে যায়, আমি, আমার মাইয়া, আমার পোলা বউ চলবে কি দিয়ে। এমন মানুষ আছে না প্রিয় ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন ইসলামকে যেই লোক নিজের মতন করে নিবে আল্লাহ তাআলা তাকে সম্পদ দেবে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু তার সন্তান, তার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, তাকে তুই তাহারি বলে গালিগালাজ করবে, সে কিচ্ছু করতে পারবে না। তার মাকে সে এমন ভাষায় কথা বলবে, তা মা বলবে, মনে করবে আল্লাহ আমাকে তুমি ভিক্ষা করে অন্য দিক থেকে আসুক, তারপর এরকম কুলাঙ্গার সন্তানের খাবার আমার আসলে খাইতে ইচ্ছে হয় না, ঠিকই খাচ্ছি মনে মনে বলবে। কষ্টে ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, সন্তানের কাছ থেকে কান্না করে উঠে যাবে। সন্তান মাস্তি করবে, হোটেলে যাবে এবং সে ঘুরে বেড়াবে, তার ভিতরে ইসলামের ন্যূনতম কোনো একটা চরিত্র খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে জুমার দিন গিয়ে নামাজ পড়ে বলবে আমার মতো শ্রেষ্ঠ আল্লাহর ওলি আর দুনিয়ায় নাই। আল্লাহ বলছে তোর মতো কাফের এই জমিনে আর একটাও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নিজের মতন করে ইসলাম মানা যাবে না, ইসলাম ইসলামের করে মানা লাগবে, মতো করে মানা লাগবে। ওমানা আরাদা আন যিকরি, যে লোক আমার থেকে কি বলে স্মরণ থেকে, স্মরণ হলো তার জীবনের সব সেক্টরে আগে জানতে হবে আমার এই খাবার, আমার এই রুজি, আমার এই রিজিক এটা হালাল কিনা, ঠিক কিনা বলেন? তার কারণে আপনি যত বড় আল্লাহর ওলি থাকেন, ওই আল্লাহর ওলির দিকে আল্লাহ ফিরেও তাকান না। আল্লাহ থুতথুনি দেন ফেরেশতারা, নিক্ষেপ করে তার মুখের দিকে। যেই লোক তার রিজিকের ক্ষেত্রে হালাল এবং হারামের বিধান সে তালাশ করলো না, আল্লাহ বলে তার জীবনের সব আমল কোনো কথা ছাড়া আমি ডিলিট করে দেই, নিক্ষেপ করে দেই। যে বলে নাউজুবিল্লাহ, বাতিল, ওটা বাতিল। তোমার তাহাজ্জুদ, তোমার তেলাওয়াত, তোমার নামাজ, তোমার হজ কিছু আমার কাজে আসলে আমার কাছে কাজেই আসবে না। এর মানে হলো রিজকের ক্ষেত্রে আপনাকে হালাল রুজি থাকতে হবে। আমরা বলি কোরআনুল কারীম আসছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আমার কিতাব আপনি অ্যানাউন্স করুন, তেলাওয়াত করুন, শোনান আমার উপর, আপনার উপরে যা নাজিল হয়েছে আমার পক্ষ থেকে। এরপরে আসছে ওয়াকিমিস সালাত, মনে রাখবেন সালাত কায়েম করা বাধ্যতামূলক। সবাইকে জানিয়ে দেন সালাতের ব্যাপারে নো কম্প্রোমাইজ, 100% আপনাকে সালাত কায়েম করতে হবেই। নিজে পড়বেন, পরিবার, সমাজ, নিজের পরিবার বিশেষ করে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে বাঁচুন জাহান্নাম থেকে। সন্তান, মেয়ে, ছেলে, পরিবার সবাইকে টেনে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। দায়িত্ব অবহেলা করেন নাই, সন্তান বাঁচে নাই, এইটার ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না। কিন্তু আপনি দায়িত্বের জায়গাতেই যান নাই, কিয়ামতের দিন সব ছুঁড়ে ফেলে আপনাকে আগে বলবে, আর সন্তানকে কাছে আনার পরে সন্তান বলবে আল্লাহ বাবার হাতে যথেষ্ট কিছু ছিল, আমাকেই তারা বাধা দেয় না, একটা ধমক দিলেই আমি সোজা হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আমার কাছে শোয়া দাও, আমি তার বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে চলে যাব। জাহান্নামে যাবই, তবে এই দুইটা বেঈমানকে নিয়ে তারপরে যাব। নাউজুবিল্লাহ পড়বেন না। কারণটা কি? কারণ হলো তার বাবা, তার মা শুনতেই চায় না এই সম্পদের তার কোনো অধিকার নেই। বেয়াদব এমন অনেক মানুষ আছে
যারা সম্পদের ক্ষেত্রে এমন হয়, নামাজ রোজা সব করে কিন্তু রুজি হালাল করার ক্ষেত্রে তাদের কোনো চিন্তাধারা নাই যেটা হালাল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকিমিস সালাহ, এরপরে আসছে ইন্না, নিশ্চয় নিশ্চয় হরফে মুসাব্বা বিল ফিল, as-সালাত, পারবে, সালাতই পারে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সমস্ত খারাপি থেকে মানুষকে ফিরায় রাখে, এটা সালাতের চরিত্র, সালাতের কাজ। কিন্তু প্রশ্ন হলো, সালাত ঠিকই আদায় করি কিন্তু আকাম তো প্রতিদিন করে করছি, ব্যাপারটা কি? অন্তরে তো শান্তিও পাচ্ছি না। কারণটা হলো মূল জায়গাতে এক নম্বরে অসংখ্য কারণ আছে। এই মানে কারণের ভিতরে নাম্বার 1 যে কারণ, সেই কারণটা হলো আপনার খাবারের ভিতরে হালাল কোন রিজিক ছিল। আমি আবার বলছি, আপনার ইনকামের ভিতরে হালাল রিজিক ছিল না। তাই আপনার সবকিছু আল্লাহ তাআলা ডিভিস্টেটেড, বিধ্বস্ত করে আপনার মুখের উপরে নিক্ষেপ করে দিল। কোরআন বলছে, তাফসীরের ভিতরে একটা না তিনটা পড়েছে, তিনটায় একই কথা এসেছে, আল্লাহু আকবার। আপনার নামাজ কাজে লাগবে না। তার কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনারা এই হাদিস এই জায়গায় একজনও নাই যে বাংলায় এই হাদিস শোনেন নাই। একটা লুঙ্গি যদি কেউ কিনে, পাঞ্জাবি কাপড়, সেই কাপড়ের ভিতরে যদি কয় পয়সা বলেন তো? 2 পয়সা। কয় পয়সা? 2 দিরহাম। আপনি পাঞ্জাবিটা কিনেছেন প্রায় 3000 টাকা, 2200-2500 টাকা একটা জুব্বা বানাতে লাগে, তাই না? এই 2200-2500 টাকার ভিতরে যদি 2 টাকা, এটা হলো কথার কথা 2 টাকা। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে 1000 বছর নাকি হাজার বছর? হাজার বছরে ব্যবহার হয়। হাদিসের এই 2 পয়সা 2 টাকা মূলত 2 টাকা নয়, সেখানে যদি সামান্য জাররা পরিমাণ হয়, সেই জাররা পরিমাণের অর্থ ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার। জাররা পরিমাণও যদি আপনার হারাম খাদ্য, হারাম পথের উপার্জন আপনার এই কাপড়ের ভিতরে থাকে, বাকি 2500 টাকার কাপড় 2400 কত টাকা? 80 টাকা ধরেন, তাই না? 90 টাকা, 2400 মানে 98 টাকা অথবা 2499 টাকা, যাই হোক না কেন, এই সমস্ত টাকা, বাকি যতটুকু টাকা, এই সব টাকা 1 টাকার কারণে হারাম টাকায় পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ, বাড়ি যাই কইেন। বুঝছেন কথা? বুঝছেন? একটা কাপড় উদাহরণ দিয়েছি, কাপড় হোক, টুপি হোক, পাঞ্জাবি, জুব্বা, লুঙ্গি, ঘর, বিল্ডিং অথবা আসবাবপত্র যা হোক, যেগুলো আপনি ব্যবহার করছেন, আপনার জমিন, তার ভিতরে যদি সব আপনার, কিন্তু আকাম করে মাত্র 2 টাকা জোগাড় করেছেন, বাকি ওই সমস্ত কিছু 2 টাকার কারণে ওটা বিষে পরিণত হয়ে যায়। এটা ধরুন ক্যান্সারের জার্মের মতন। আল্লাহু আকবার। কিভাবে? ক্যান্সার যদি কোনো মানুষের একটা সাইটে হয়, তাহলে ডাক্তার বলে আঙ্গুলের মাথাটা কেটে দিলেই হাতটা বেঁচে যাবে, শরীরটা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আবার যদি আঙ্গুলের আরো বাড়তি হয়, দেখে যে না আরো বেড়ে যাচ্ছে, পরে কবজি থেকে কেটে দেন অথবা হাতের গোড়া থেকে কেটে দেন, শরীরটা বেঁচে যায়। পায়ে হলে বলে আঙ্গুল কেটে দেন, বেশি হলে রানের গোড়া থেকে কেটে দেন। কিন্তু ক্যান্সার যদি কারো ব্রেইনে হয়, কল্লা কাটার ব্যবস্থা আছে? মাথা কাটলে আর বাঁচার সুযোগ আছে? ভাই আমার, এটা হলো এক ধরনের ক্যান্সার। আপনি যদি প্রথমেই যখন আপনার কাছে এসেছে যে এটা আমার হারাম টাকা, এটা থেকে অবশ্যই আমি বুঝি নাই, কিন্তু যেহেতু আমি বুঝছি, আমি এই টাকাটুকু ফেরত দিয়ে দিই, যাক আল্লাহ আমার আরেক জায়গাতে হালাল পথে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল পথেই ওই টাকা, যে টাকার আপনি মালিক হবেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, এই টাকার মালিক আল্লাহ আপনাকে হালাল পথেই বানাবেন। কিন্তু আপনার মাইন্ড সেট আপ করতে পারেন নাই, তাই এই একই টাকা আসছে কিন্তু হারাম পথে, ঠিক কিনা বলেন? রিজিক যা লেখাটা আসবে, শুধুমাত্র ডিপেন্ডেন্ট করছে আপনার সিদ্ধান্তের উপরে, আপনি হালাল পথে নেবেন নাকি হারাম পথে নেবেন। আল্লাহু আকবার। আমার জীবনে ঘটে যাওয়া এমন অসংখ্য কাজ আমি দেখেছি। আমি বলতে চাচ্ছিলাম না, তাও বলি। আমার কাছ থেকে যদি কেউ 5000 টাকা ধার নেয়, আমি বলছি এই কারণে, এটা তাকওয়ার জন্য না, সবার জন্য বলছি। আমি মাঝে মাঝে ভয় হয়, আমাকে ফেরত দেওয়ার সময় তিনি 5100 টাকা দেয় না? সবাই দেয় না? 5100 টাকা দেওয়ার সময় উঠা থেকেই 5100 টাকা খরচ হয়। বিকাশে খরচ হয় কত করে? 18 টাকা 50 পয়সায় সামথিং, মানে কম বেশি একটু, ঠিক কিনা বলেন? আমার মনে হয়
বাকি যে 7.5 টাকা হোক অথবা 6 টাকা হোক অথবা 5 টাকা হোক, এই 5-7 টাকা আমার জন্য হালাল না হারাম? কর্জে হাসানা দেয়া জায়েজ। কর্জে হাসানা দিলে ওই টাকা যদি আপনাকে ফেরত নাও দেয়, আপনি কিসের সওয়াব পাবেন জানেন না? দানের সওয়াব। কিসের? দানের সওয়াব। এখন কর্জে হাসানা ফেরত দিল, দেওয়ার সময় যদি আপনাকে বাড়তি দেয়, সে তো খুশি হয়ে দিছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে সে দিয়েছে 5,000 টাকা, যদি হাতে দেয় 5,100 কিয়ামত পর্যন্ত জায়েজ হবে না। যদি বিকাশে দেয়, বিকাশ থেকে আপনার বিকাশে ছিল, পাঠাইছেন বিকাশে, কয় টাকা খরচ হয়েছে? কত? এমনি পড়ে আছে, বিকাশ থেকে দিলেন, খরচ হয় কত? 5 টাকা। সেন্ড করতে, সেন্ড মানিতে কত টাকা খরচ? 5 টাকা। আপনার আবার সে এই টাকায় পাঠাই দিলে, যদি 5,005 টাকা পাঠিয়ে দেয়, এই 5,005 টাকা আপনার জন্য হালাল, বাকি টাকাটা আপনার জন্য হালাল না। হ্যাঁ, যদি বলে ভাই আমি যদি আপনি উঠাতেন আপনার টাকাটা যাইতো, আমারে তো পাঠাইছেন, আমি উঠাইতে তো টাকা টাকা গেছে, অথবা কি বলে আমি অন্য জায়গা থেকে যদি নিতাম আর একজনে পাঠাইতো, সে যদি আমার মোবাইলের বাইরে দিত, পকেটে ছিল সেখান থেকে দিত, তাহলে আমি এই 100 টাকা সহ পাঠাতাম না? আপনাকে দিলাম, আপনি নেন, এটাও না দেয়া না নেওয়াটাই উচিত হবে, উত্তম হবে। তার কারণ এটা হারাম হবে না, যেহেতু সে জোর করে দিচ্ছে। কিন্তু এইটা যদি আপনার টার্গেট হয় যে 100 টাকা তো বেশি পাচ্ছি, তাহলে পুরো টাকাটা কি হবে? কষ্ট পাইছেন আপনারা। দ্বিতীয় নাম্বার, ইচ্ছা করেই আপনি বাহির থেকে পাঠালেন, পাঠাইছে মোবাইলে, এবার 100 টাকা সে বেশি দিচ্ছে, হালাল টাকা, তারপরেও যে 1.5 টাকা 2 টাকা করে বাড়তি, এই বাকি টাকাটা আপনার জন্য হালাল। যদি সে ইচ্ছা করে বলে ভাই বাড়তি টাকা তো দেওয়া যায় না, তাই দিলাম, তাই হালাল। কিন্তু আর যদি টার্গেট দেন যে ওই 2 টাকা করে আমার 6 টাকা 10 টাকা 8 টাকা থেকে যাবে, এইটা আমার জন্য লাভ, তাহলে এই পুরো টাকাটা এইটা কি বলে সুদে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ভয় হয় যে আল্লাহ 5,000 টাকার সাথে যে 2 টাকা করে 1.5 টাকা করে বাড়তে দিয়েছে, সেই টাকা কেন দিলে, এই নিয়ে আমার সাথে মনে হয় মেসেজে কয়েকবার বিতর্ক হয়েছে আমাদের অনেক ভাইদের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হে আয়েশা, সেই গুনাহ থেকেও বেঁচে থাকো, সেই পাপ থেকে অথবা সেই ভুল থেকে বেঁচে থাকো যেই ভুলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ দিবেন, সেই ভুল থেকে বেঁচে থাকো। পড়েছেন আপনারা, তাই না? এটা ওনাদের সিলেবাসে আছে। সেই ভুল থেকে বেঁচে থাকো যেই ভুলগুলো করলে আল্লাহ তাআলা কোনো গুনাহ দেবেন না। এমন অনেক সময় সন্দেহ হয় না যে এইটা করলে আসলে কি আল্লাহ গুনাহ টুনা দেবেননি, আমি তখন এটা থেকে বেঁচে থাকবো। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। প্রিয় ভাইরা আমার, আর অথচ আমার জীবনে কত কিছু আসলো, অর্থ আসলো, আমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আপনি তো জানেন না আপনার সবকিছু আল্লাহর কবজার ভিতরে। আপনার হায়াত, আপনার মউত, আপনার রিজিক, আপনার সম্মান আগে যা ছিল, আস্তে আস্তে টাকা হওয়ার পরে আল্লাহ তাআলা এমন জায়গায় পৌঁছে দিবে, এই সম্পদ সহ আপনাকে কান্না করতে হবে অজরে। ঠিক কিনা বলেন? তার কারণ আপনি অর্থ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন। এখন আর হালাল হারামের বিধান আপনার নলেজ আসছে না, অলরেডি আপনি অন্ধে পরিণত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার কাছে আমার স্পষ্ট আয়াত ছিল, জাস্টিফাই করো, করো নাই, আজ আমি আল্লাহ তাআলা তোমাকে অন্ধ বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, কিয়ামতের দিন বলবে, আল্লাহ এটা কেমনে আমার কেন করলা? আল্লাহ তখন বলবে, আয়াতুনা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এইভাবে আমার আয়াত তো তোমার সামনে আসছিল, তখন তুমি যেভাবে অ্যাভয়েড করেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে রহমত থেকে অ্যাভয়েড করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, ইসলাম যেভাবে এসেছে, ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ তাআলা বলেন তার জীবন সংকুচিত করে দিব। হাদিসের তাফসীরের ভিতরে আসছে, বারবার তাকিয়ে দেখেন, আমার বাপ লেখে নাই, তাফসীর কারক লিখেছে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে তার সম্পদ আছে, সন্তান আছে, কি বলে সম্মান আছে, পাওয়ার আছে, কিন্তু এইগুলো তার কোনো কাজে আসবে। মূলত তার ভিতরে একটা জিনিস নাই, আল্লাহর দেয়া শ্রেষ্ঠতম জিনিস, সেটার নাম হলো ঈমান। তার ভিতরে আদৌ সে শুধু ইসলামটাকে তার নির্দিষ্ট কিছু আমলের ভিতরে ঢুকাই নিছে, বাকি সব আমলের ক্ষেত্রে সে মনে করতেছে এটা এমন করলে আল্লাহ মাফ করে। তা আল্লাহ ঘোষণা দিয়েছেন, অন্যের সম্পদ, অন্যের সাথে তোমার কমিটমেন্ট হয়েছে একটা,
সুযোগ পেয়ে তা সব ভেঙে দিয়েছো। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ভুলও করো, ভুল করেছো তোমার দোষে, তুমি ফেরাই দাও, তারপর থেকে তুমি স্বাভাবিকভাবে নাও। যেহেতু ভুল তোমার, যদি তুমি ঠকে থাকো, ঠকো নাই, তখন তোমার টার্গেট ছিল যে আল্লাহ তাআলা যদি ঋণ ফিন হয়ে যায় তার ঘাড়ে উঠাই দেব। আজ তুমি যেই হাতে সম্পদ পেয়েছো, তোমার কমিটমেন্ট তুমি চেঞ্জ করে দিয়েছো। আল্লাহ তাআলা বলবেন আজকেও আমি আমার কমিটমেন্ট চেঞ্জ করে দিলাম, যাও। কি করলাম? আমি কমিটমেন্ট না, আল্লাহ তাআলা যা করেছেন তাই করবেন, কোরআনে যা বলেছেন তাই করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যা আল্লাহ তাআলা করবেন তা। আল্লাহ তাআলা বলবেন এতটুকু যে তোমার চক্ষু ছিল, আমি আল্লাহ তাআলা আজ তোমাকে অন্ধ অবস্থাতে উঠালাম, কারণ তোমার চোখের সামনে পড়ার পরেও, তোমার ব্রেইন সুস্থ থাকার পরেও, তোমার এই টাকা নিজের নেয়ার জন্য যত নিকৃষ্টতম ভাষা আছে সব ব্যবহার করেছো। সেই ইচ্ছা করলে তোমাকে পার্থ করে নাই, আল্লাহ রাস্তায় আমার কাছে ছেড়ে দিয়েছে। তাই আসো, আজ তোমার সাথে বোঝাপড়া হবে আমার। তোমার মতো ইমানদারের সেজদা আমার প্রয়োজন নাই। প্রাণের ভাইয়ের আমার, তাই মনে রাখতে হবে জীবনের সব ক্ষেত্রে যদি আমরা আমাদের হালাল আয়ের পথ যদি হালাল না হয়, হালাল আয়ের পথ যদি মাসে 5,000 টাকা হয়, এইটার নাম সংকীর্ণ জীবন নয়, জীবন নয়, এটার নাম হলো সবচেয়ে সফলতার জীবন। ঠিক কিনা বলেন? হালাল পথে 10,000 টাকা ইনকাম, স্ত্রী তাতে খুশি থাকবে, থাকবে না, ওটা জাহান্নামী স্ত্রী। ঠিক কিনা বলেন? হারাম পথে এনে তিনি দিলে খুব খুশি, এইটা কোনো স্ত্রী নয়, এইটা কোনো সন্তান নয়। যে সন্তান, স্ত্রী এবং মা বাবা, তারা হালাল পথে, আমার মা বাবা আমার কলার ধরে জিজ্ঞাসা করবে বাবা টাকা এনেছো, নিব, কিন্তু আমাকে আগে বলো তোমার চাকরি কি, ব্যবসা কি, কি কি করো, কার সাথে এই ব্যবসা করেছো, হালাল কিনা। আমার বাবা আমাকে এইভাবে জিজ্ঞাসা করেছে, আমার বাবা আমাকে বলেছে বাবা কিভাবে আয় করো তা জানি না, যদি হালাল না হয় আল্লাহর রাস্তে তোমাদের সম্পদ আমার প্রয়োজন নাই। আর সাহস পেয়েছি? পেয়েছি? পাই নাই। প্রিয় ভাইরা আমার, আসুন, তাই নামাজ কবুলের ক্ষেত্রে, আমল কবুলের ক্ষেত্রে, হজ কবুলের ক্ষেত্রে আপনার পিছনের কমিটমেন্ট হালাল পথে চলা, হালাল রিজিক খাওয়া বাধ্যতামূলক। আল্লাহর স্মরণ নিজের মতো নয়, আল্লাহর মতন করে জীবনের সাথে সাজানো বাধ্যতামূলক। সাজাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার সবকিছু ছড়ে ফেলে দিলাম। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তোমার আমল, তোমার নামাজ, তোমার হজ, তোমার দাড়ি, তোমার এই জুব্বাগিরি নিয়ে যাও, জাহান্নামে চলে যাও। যদি এই কোরআনের একটা আয়াত কেউ বিরোধিতা করতে পারেন, চ্যালেঞ্জ করতে আসুন। প্রিয় ভাই আমার, ওই যে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, এদের সম্পদ ছিল না, তাই কি তারা সফল ছিল? কিন্তু অনেক নবী রাসূলরা তারা খাবার না খেয়ে যে দিনারিপাত করেছে, তাই কি তারা অসফল? না না, হালাল পথে থাকবেন আপনি সফল, হালাল পথে নাই আপনি যত বড় টাকার মালিক, আপনার মতো বিল গেটসের দিকে তাকানোর টাইমও আল্লাহর নাই। ঠিক কিনা বলেন? বিল গেটস মানে তুমি সফল, তোমার কাছে তুমি সফল, আল্লাহর কাছে তুমি জিরো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো জীবনটা কোরআনের আলোয়, রাসূলের আলোয়, ইসলামের আলোয়, দিনের আলোয় সাজানো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হালাল রিজিক খেয়ে জীবনের সবকিছু অল্পতে গুছানোর তৌফিক দান করুক। তাহলে এইটা সফলতা, এইটার নাম সংকীর্ণতা নয়, এটার নাম সফলতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সমঝ দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।